এই ভিডিওতে দেখব কিভাবে বিকাশ থেকে যে কোনো নাম্বারে মোবাইল রিচার্জ করবেন। ভিডিওতে আমি আপনাদেরকে কোড ডায়াল করে দেখাবো কিভাবে বাটন ফোন ব্যবহার করে অথবা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে বিকাশ থেকে রিচার্জ করবেন। এই জন্য সবার প্রথমে আপনার ফোন থেকে ডায়ালার ওপেন করবেন। ডায়ালার ওপেন করার পর এখানে ক্লিক করবেন। এরপর একটা কোড তুলবেন। কোডটি হলো *247#। এই কোডটি আপনি তুলবেন। এরপর কল করবেন। তারপর আপনার যে সিমে বিকাশ খোলা আছে ওই সিম দিয়ে ডায়াল করবেন। আমি সিম 1 দিয়ে ডায়াল করলাম। এরপর অনেকগুলো অপশন দেখতে পারবেন। 3 নাম্বার সিরিয়ালে আছে মোবাইল রিচার্জ। আপনি বাটন ফোন দিয়ে এই কাজটি করলে কিপ্যাড থেকে 3 তুলবেন অথবা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে এই কাজটি করলে এখানেও 3 তুলবেন। এরপর সেন্ডে ক্লিক করবেন। আপনি যে সিমে মোবাইল রিচার্জ করবেন ওই কোম্পানির নাম এখান থেকে সিলেক্ট করবেন। আপনি যদি রবি নাম্বারে রিচার্জ করতে চান তাহলে কিবোর্ড থেকে 1 তুলবেন। আপনি যদি এয়ারটেল নাম্বারে রিচার্জ করতে চান তাহলে কিবোর্ড থেকে 2 তুলবেন। বাংলালিংক নাম্বারে রিচার্জ করতে চান তাহলে কিবোর্ড থেকে 3 তুলবেন। জিপি নাম্বারে রিচার্জ করতে চাইলে কিবোর্ড থেকে 4 তুলবেন। আমি যে নাম্বারে রিচার্জ করব ওই নাম্বারটি জিপি কোম্পানির, তাই কিবোর্ড থেকে 4 তুললাম। এরপর সেন্ডে ক্লিক করবেন। এরপর সবার প্রথম অপশন আছে প্রিপেড। এর মানে হচ্ছে আপনি আগে টাকাটা আপনার সিমে রিচার্জ করবেন, তারপর আপনি সেই টাকাটা আপনার প্রয়োজনে খরচ করতে পারবেন। আপনি কিবোর্ড থেকে 1 তুলবেন। এরপর সেন্ডে ক্লিক করবেন। এরপর এখানে আপনার মোবাইল নাম্বারটা বসাবেন যে নাম্বারে আপনি রিচার্জ করবেন। নাম্বার বসানো হয়ে গেলে সেন্ড অপশনে ক্লিক করবেন। ইন্টার রিচার্জ অ্যামাউন্ট মানে আপনি কত টাকা রিচার্জ করবেন। আমি 40 টাকা রিচার্জ করব, এই জন্য 40 তুললাম। এরপর সেন্ডে ক্লিক করবেন। সবশেষ কাজ হচ্ছে আপনার বিকাশ অ্যাকাউন্টে যে পিন দেওয়া আছে ওই পিনটি বসাবেন। বিকাশের পিন বসানো হয়ে গেলে সেন্ডে ক্লিক করবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের রিচার্জ হয়ে গেছে। ওকেতে ক্লিক করবেন। একটু অপেক্ষা করবেন, দেখবেন আপনি কনফার্মেশন এসএমএস পাবেন। এই যে দেখুন এসএমএসটা এসে গেছে। তো এই ছিল কিভাবে বিকাশ থেকে মোবাইল রিচার্জ করতে হয়। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।